ওয়েলকাম ওয়েলকাম আমার অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। আজকে আমাদের ডেসিশন যেটা ছিল সেটা হচ্ছে গাজলডোবা বাঁধ, যেটা স্থাপিত হয়েছিল 1948 সালে। এটা তিস্তা নদীর একটা ভারতীয় অংশ। গাজলডোবা বাঁধের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে গেছিল, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, তিস্তা নদীর বাংলাদেশ সীমান্তে 60 কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে। আর সবচেয়ে বড় কথা, মজার ব্যাপার হচ্ছে, তোমরা যদি বাঁধটা যাও, এখানে যদি ঘোরো, তোমাদের খুব ভালো লাগবে। এটা টোটাল 2918 কিলোমিটার দীর্ঘ তিস্তা মহানন্দা খালের মাধ্যমে জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদহ জেলার শেষে যে পানি বলতে জল সরবরাহ নির্ভর করা হচ্ছে এই জায়গা থেকে। তো সেই জায়গায় আমরা ডেস্টিনেশনে যাচ্ছি, যেখানে ফারাক্কা মোড় দিয়ে ফুলবাড়ি রোড হয়ে যাচ্ছি। আকাশ আজকে খুবই ভালো ছিল। আমার যেটা সন্দেহ ছিল, সকালেও বলেছিলাম বৃষ্টির ব্যাপারে, কিন্তু বৃষ্টি এখন পড়বে না। তোমার রোডটা দেখতে পারো, কত সুন্দর রোড। এটা নিউ জলপাইগুড়িতে আমি এখন আছি আপাতত। কালকে শিলংয়ের প্রোগ্রাম আছে, শিলংয়ে যাব। এখানে খুব সুন্দর দৃশ্যতে উঠবো। তো আমরা তিস্তা ক্যানেলের পাশ দিয়ে হেঁটে চলেছি, তোমরা দেখতে পারো। হেঁটে না, একটা ব্রিজ পড়েছে, দেখো কত স্পিডে আমরা যাচ্ছি। আর একটা খবর পেলাম, সুন্দর সুন্দর পাখি দেখা যায় শীতকালে। তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যারা আছে তাদের প্রত্যেককে আমন্ত্রণ আমার তরফ থেকে, তোমরা এসো। এই জায়গাটা ফাটাফাটি জায়গা, যেখানে সব রকম পাখি তোমরা পাবে। তার সঙ্গে হাতির এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। টোটো ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল, টোটো ভাই বললো যে দাদা এখানে হাতি পারাপার হয়, এবং প্রত্যেকটা রাস্তার কিছু কিছু জায়গায় বোর্ড দেওয়া আছে এলিফ্যান্ট সাইডিং জোন। তো সত্যি খুব ভালো লাগে এই জায়গাটা। এই যে ভিউ পয়েন্ট, খুব সুন্দর ভিউ পয়েন্ট, তোমরা দেখলে খুব খুশি হবে। আর এই দুপাশে দুটো জঙ্গল আছে, যেখান থেকে হাতি পারাপার হয়। তোমাদেরকে খুব ভালো করে আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি। এখানে অটো ভয়ের যেটা কথা, এখান থেকে কিন্তু হাতি পারাপার হয় একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গল। এটা অ্যাকচুয়ালি ডুয়ার্সের কিছুটা অংশ তোমরা পাবে, এবং লাঠাগুড়ি থেকে 27 কিলোমিটার দূরত্ব, আর এনজিপি থেকে মোটামুটি ওই 29 কিলোমিটার দূরত্ব। আর শিলিগুড়ি থেকে তুমি যদি যাও তাহলে 37 কিলোমিটার ডিস্টেন্স আছে এই জায়গা। তো এই জায়গাটা তোমরা যাও, ঘুরে আসো, খুব ভালো লাগবে। এবং অতি অবশ্যই সঙ্গে ক্যামেরা নিয়ে যাও, যদি জায়গাটা থাকার ব্যবস্থা আছে, সেটা ডিসক্রিপশন আমি থাকি না। পুরো জঙ্গল এরিয়া দিয়ে যাচ্ছি, ভালো মতো বুঝতে পারছো। মানে এই জঙ্গলে হাতি থাকে। টোটো ভাইয়ের সাথে হাতে জানলাম, আর জানি না হাতি দেখতে পাবো, কিন্তু ভাগ্যে রেখে হাতি দেখতে পাবো। আমরা এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। আর গাছগুলো দেখো, পাইন কিছু কিছু আছে, পাইন গাছ। বাকি এগুলো অনেক অনেক পুরনো, অনেক বছর হয়ে গেছে এই গাছগুলো আছে। আর সামনে একটা ছোট ক্যানেল আছে, আর পাশ দিয়ে পুরো তিস্তা নদীর ক্যানেল বেয়ে চলেছে, ঠিক আছে। হালকা ঠান্ডা একটু বেড়েছে তুলনামূলক। প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট আছে, এখানে খুব কড়াকড়ি ব্যবস্থা।
বাকি সঙ্গে দেখুন। শান্তি হয়ে যায়। এই জায়গাটার নাম হচ্ছে বেলাকোবা। এখানে হাতির প্রচুর হাতি আছে এখানে, যেটা সবাই সবাই শুনলাম মানে দাদা এই ডাল দিকটা হাতি নেই, বাকি এই জঙ্গলটা প্রচুর হাতি। মনে হয় যদি আমার ভাগ্যে থাকে অবশ্যই। তো মোটামুটি আমরা নেমে গেছি। দেখো কত সুন্দর জঙ্গল, এ পাশটা পুরো একটা ক্যানেল আছে, এ পাশটা পুরো একটা ক্যানেল আছে, ঠিক আছে, আর এটা পুরো জঙ্গল আছে, এটা পুরোটা জঙ্গল আছে। আর এদিকেও জঙ্গল আছে, এটা চায়ের ক্ষেত, একটা চায়ের ক্ষেত আছে এখানটা, চায়ের ক্ষেত মানে চা বাগান বলতে পারো। বাকি সঙ্গে দেখো। পৌঁছে গেছি। এখানে যেটা মেন কথা হচ্ছে তোমরা দেখতে পারো একটা বিচ আছে, আর এখানে এই ব্রিজটা খুব নামকরা বিচ এদিকে, ঠিক আছে, এখান থেকে পিছটা দেখা যায়। আমি একটুখানি এক্সপ্লোর করছি, পেছন দিকে রোড আছে, আর রোডের যেটা যে তোমার আকাশটা দেখো। ঠিক আছে, এই ব্রিজটা দেখতেই সবাই আসে অ্যাকচুয়ালি। নদী বেয়ে চলেছে এদিকটায় পুরোটা, তিস্তা নদী বেয়ে চলেছে, ঠিক আছে। আর আমি একদম ব্রিজের পাশ দিয়ে আছি, পাশ দিয়ে ব্রিজটা রয়ে গেছে, ঠিক আছে। আর তিস্তা নদী তোমাকে একটু বলে দিই, দারুণ দারুণ ছবি আসবে এখন।